মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইতোমধ্যেই গাজা সিটি ও জাবালিয়া এলাকার বাসিন্দাদের দক্ষিণ উপকূলীয় নিরাপদ অঞ্চল আল মাওয়াশিরে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনা সূত্রে জানানো হয়েছে, উত্তরাঞ্চলে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 86 জন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আল মাওয়াশিরে চালানো এক হামলায় একই পরিবারের 5 সদস্য নিহত হন, যাদের মধ্যে 3 জন শিশু। ওই শিশুদের বাবা জিয়াদ আবু মারুফ বলেন, 1 মাস আগে ইসরায়েলের পরামর্শেই আমরা এই নিরাপদ এলাকায় এসেছিলাম। এই সামরিক চাপ চলছে এমন সময় যখন মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির জন্য নতুন করে আলোচনা শুরু করেছে। রোববার ট্রাম্প গাজায় চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফেরানোর আহ্বান জানিয়েছেন। তবে হামাসের এক শীর্ষ নেতা বিবিসিকে বলেন, আলোচনা এখনও স্থগিত রয়েছে। কাতারের মধ্যস্থতাকারীরা মার্কিন চাপকে কার্যকর হিসেবে দেখছেন। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলাকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেন এবং বলেন, এটি যুদ্ধবিরতির আলোচনায় দেরি সৃষ্টি করছে। তবে বিরোধী নেতা ইয়ার লাপিদ এর প্রতিক্রিয়ায় বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ অনুচিত। গত মার্চে গাজায় মানবিক সহায়তার উপর পুরোপুরি অবরোধ আরোপ করে ইসরায়েল, যা 11 সপ্তাহ পর আংশিকভাবে শিথিল হয়। বর্তমানে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সরবরাহের চেষ্টা চলছে। তবে জাতিসংঘের সংস্থা UNRWA এই ব্যবস্থাকে মৃত্যুপুরী বলে আখ্যা দিয়েছে। UNRWA এর যোগাযোগ পরিচালক জুলিয়েট টুমা বলেন, সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ সম্ভব কেবল জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার মাধ্যমে। প্রসঙ্গত, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। তারপর থেকেই গাজায় ইসরায়েলি অভিযানে প্রাণ হারিয়েছেন 56,500 জনেরও বেশি মানুষ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।